আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। সেই সাথে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবার প্রথম বছরের নতুন বছরের প্রথম দিনটা অনেক ভালোভাবে কেটেছে এবং আশা করি শেষ পর্যন্ত সবার যেন খুবই ভালোভাবে কাটে। তো যাই হোক, আমি এখানে তৈরি করছি আজকে স্প্রিং রোল। আর এটা তৈরি করছে আমি পাতাকপি, দেখলেন যেটা, সেই পাতাকপি, গাজর আর এই যে চিকেন, সব কিছু দিয়ে আমি রান্না করব। তারপরে স্প্রিং রোল বানাবো। তো পাতাকপি আমি আর গাজর একদম সুন্দর করে কুচি করে রেখে দিয়েছি। আর এখন আমি চিকেনটা রান্না করছি, অলরেডি উঠিয়েও দিয়েছি। তা আমি চিকেনটা রান্না করছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ দিয়ে আমি চিকেনটা খুবই সুন্দর করে কুক করে নিচ্ছি। এটা কুক করতে বেশি টাইম লাগবে না। এটা যেহেতু চিকেন কিমা আমি হাতেই করে নিয়েছি, তো চিকেন কিমা তৈরি করতে তো বেশি টাইম লাগে না। তো মাত্র টাইম লাগবে 10 মিনিট। তো চিকেন কিমা তৈরি করতে 10 মিনিট টাইম লেগেছে। তো তারপরে আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি পাতাকপি আর গাজর কুচি। দেখে মনে হচ্ছে অনেক মোটা মোটা করে কাটা, কিন্তু আসলে না, আমি ঠিক মতন কুচি করেই নিয়েছিলাম, কিন্তু ভিডিওতে এমন আসছে। তো চিকেনটা যখন 10 মিনিটের মতন কুক করা হয়ে গেছে, তার ভিতরে আমি দিয়েছি পাতাকপি কুচি আর গাজর কুচি দিয়ে এই যে নাড়াচাড়া করতে করতেই আমার এটা হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর আমি এই কিমাটা করতে করতে এই যে সারা কিচেন আমার একদম এলোমেলো। আমি আগে কিচেনটা পরিষ্কার করব, গুছাবো, তারপরে আমি এগুলো করব। তো ইতিমধ্যে আমি কিন্তু কিচেনটাও পরিষ্কার করেছি সম্পূর্ণ করে। আমার যে পুরটা সেটাও রেডি হয়ে গেছে। আর এরই মধ্যে আমি যেই রোলটা, সেটাও আমি তৈরি করে ফেলেছি। রোলটা যেটা তৈরি করেছি সেটা আমি বাজার থেকে কেনা যে শিট পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করেছি। তো আসলে আমি খুবই তাড়াহুড়ো করে করছি এগুলা, কারণ আমার পরের দিনই ছিল একটা পটলাক পার্টি। তো পটলাক পার্টিটা আমি জব করি যেখানে, সেখানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে একটা পার্টি করবে, পটলাক পার্টি। যেহেতু বছরের শেষ এবং নতুন বছর আসছে, তো সবাই মিলে একটা পটলাক পার্টি করবে। তো আমি কি নিয়ে যাব ভাবতে ভাবতে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের দেশের স্প্রিং রোল তো অনেক মজার হয়, তো আমি স্প্রিং রোল নিয়ে যাই। কারণ আসলে স্প্রিং রোলটা আমার হাতের খুবই মজা হয়, টেস্টি হয় আর কি। তো যেই কথা সেই কাজ, আমি স্প্রিং রোলটা বানিয়ে যে অলরেডি আমি জিপলক ব্যাগের ভিতর ভরেও নিয়েছি। এটা এখন আমি ডিপে দিয়ে দিব। পটলাক পার্টিটা পরের দিন। তো আমি আগের দিন রাতের বেলায় এগুলো তৈরি করছি। আমি খুবই টায়ার্ড ছিলাম আসলে, জবের থেকে বাসায় এসেছি, বাসায় এসে বাসার রান্নাবান্না সব কিছু। আর এটা পরের দিন। যেদিন আমি পার্টিতে যাব সেদিন। তো যেদিন পার্টি ছিল সেদিনও তো পুরো দিনই আমার জব ছিল। তো এটা সন্ধ্যার পরে। এখন আমি স্প্রিং রোলগুলা ডিপ ফ্রিজ থেকে বের করেছি। এই যে দেখেন কত সুন্দর করে আইস হয়ে আছে। আগের দিনই রাত্রিবেলা যেহেতু তৈরি করে রেখেছি, পরের দিন একেবারে সুন্দরভাবে সব কিছু সেট হয়ে আছে। এখন শুধু ভাজবো, ভেজে কমপ্লিট করে আমি জাস্ট গুছিয়ে চলে যাব। তো আগের দিন এটা করে রাখার জন্য আমার একটু সুবিধা হয়েছে। আজকে আমার যেহেতু সারাদিন জব ছিল, আমি আজকে পারতাম না, আমার সময় থাকতো না আর কি। তো রাত্রেবেলা কষ্ট করে কমপ্লিট করে রেখেছি, এখন তৈরি করব শুধু। তো এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে আমি বসিয়েছিলাম, আর এটা মিডিয়াম আঁচে বসাতে হবে। বেশি গরম হয়ে গেলে দেওয়ার সাথে সাথেই কালচে হয়ে যাবে। তো এখন একে একে সবগুলা রোল দিয়ে দিব, আর রোলগুলা ভাজা হলে আমি তারপরে রেডি হব। তা আমি প্রথমে খুবই টেনশনে ছিলাম, যেহেতু সবাই বেশিরভাগই কানাডিয়ান, আমার যে কলিগগুলা। আর কয়েকজন আছে কয়েকটা দেশের, ভিন্ন দেশের, কিন্তু তারাও ওই বিদেশি বলা যায়, এশিয়ান আর না, আমাদের দেশের আর কেউই না। তো আমি এই জন্য ভাবতেছিলাম যে কি করব, কোনটা করলে ওরা খাইতে পারবে। আসলে ওদের টেস্ট আমাদের টেস্ট তো একদমই ভিন্ন। ওরা একদমই ঝাল লাইক করে না, তারপরে লবণ লাইক করে না, অন্যরকম, ওদের টেস্টটাই আলাদা। তারপর অনেক ভেবেচিন্তে আমি ডিসিশন নিলাম যে আমি স্প্রিং রোল তৈরি করি। কারণ স্প্রিং রোলটা আমি তৈরি করব গাজর আর পাতাকপি দিয়ে, আর সেই সাথে চিকেন থাকবে। তো গাজর পাতাকপি দেখা যায় নর্মালি একটু মিষ্টি মিষ্টি হয়, আর আমিও ওদের জন্য, ওদের টেস্টটা ঠিক রাখার জন্য আমি এখানে মোটেই ঝাল দেইনি। জাস্ট চিকেন আর অতগুলা পাতাকপি গাজর আমি রান্না করেছি শুধুমাত্র 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে। এছাড়া আর কোনো মরিচ আমি দেই নাই। কারণ 1/2 চা চামচ মরিচ আমি টেস্ট করে দেখেছি যে ওই মরিচটা দিয়ে ঝালও হয় নাই, আবার মিষ্টি মিষ্টি হয়েছে।
কারণ চিকেন রান্না হয়েছে, আবার অতগুলা গাজর পাতাকপি, তো সব কিছু বিবেচনা করে আমি হাফ চা চামচের বেশি দেই নাই। তো দিয়ে এটা আমি এখন তৈরি করে নিয়ে যাচ্ছি। তো দেখা যাক কি হয়, ওরা পছন্দ করে কিনা। তো এখন একে একে দেখেন স্প্রিং রোলগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে তারপরে এটা আমি রেখে আমি হচ্ছে রেডি হব। আমি রেডি হতে হতে এইগুলো একটু হালকা করে ঠান্ডা হবে, তারপর আমি প্যাকিং করব। আসলে এই ধরনের পার্টিগুলা মাঝে মধ্যে হলে একটু রিফ্রেশ লাগে। সারাদিনের কাজের ক্লান্তির পর যদি একটু অবসর পাওয়া যায়, বা কলিগ বা কাছের বন্ধুরা যদি এক হয়ে এই ধরনের পার্টিগুলো করা যায়, আসলে এটা এত বেশি রিফ্রেশমেন্ট এনে দেয় যা বলার বাইরে। যদিও বা এগুলো তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু দিন শেষে আমি পার্টিটা খুবই এনজয় করছি। তো এখন আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি আর কি। প্রথম ব্যাচ তুলে ফেলেছি। তো আমাদের পার্টিতে বলাই আছে হয় স্ন্যাক্স আইটেম অথবা কোনো সুইট আইটেম নিয়ে যেতে হবে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম সুইট কোনো আইটেম করব, পরে আবার চিন্তা করলাম যে ওরা আবার অত বেশি সুইটও খায় না, অত বেশি সুইট লাইক করে না। অনেক ভেবে চিন্তাই তারপর আমি এই ডিসিশনটা নিয়েছি যে স্প্রিং রোল তৈরি করি। আর আমার হাতের স্প্রিং রোলটা মাশাল্লাহ অনেক মজা হয়। তো এই জন্য ভাবলাম যে ঝাল কম দিয়ে, একদমই ওদের টেস্ট অনুযায়ী লবণ কম দিয়ে স্প্রিং রোলটা তৈরি করি। তো আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছেন, তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, নতুন বছরের শুরুতে যারা যারা নতুন করে আমার ব্লগটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগটা যদি মানে পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার ব্লগ ভালো লাগে কিনা, আজকের ব্লগ কেমন লাগলো। আর লাইক কমেন্ট না করলে আসলে মনটাই খারাপ হয়ে যায়, কারণ একটা ব্লগ তৈরি করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আর সবথেকে কষ্ট হচ্ছে এই যে এডিটিং করা, তারপরে অনেক রকমের কাজ থাকে। এইগুলা কাজ করতে করতে তো অনেক টাইম চলে যায়। তাই জন্য আশা করব আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। সেই সাথে আশা করব আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি ইতিমধ্যে কিন্তু পার্টিতে চলে এসেছি, এসে দেখি মোটামুটি অনেকেই চলে এসেছে, আরও বেশ অনেকজনই আসে নাই, এখন এসে পৌঁছায়নি। তো এরা মোটামুটি আমার কলিগ। তো ওরা হচ্ছে এখন সব কিছু সাজাচ্ছে, যে যা নিয়ে এসছে, মানে যারা যারা এসে পৌঁছাইছে সবার খাবারগুলো আস্তে আস্তে করে আমরা সাজায় নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা ইউক্রেনিয়ান সালাদ। আমার একটা কলিগ হচ্ছে ইউক্রেনে থাকে, ওর সালাদ এটা। এটা হচ্ছে চিপস, কুকিজ, তারপরে কাপকেক। আমি তো নিয়ে এসেছি স্প্রিং রোল, আরও অনেকেই এখন এসে পৌঁছায়নি। আর এখানে হচ্ছে একটু একটু করে মানে এখানে আসলে অনেক জোরে মিউজিক বাজছিল, আবার কেউ কেউ মিউজিক হচ্ছে নিজেই গাওয়ার চেষ্টা করছিল। তো মিউজিক আমি হচ্ছে দিতে পারি নাই, কেন এত লাউডলি ছিল। আর হচ্ছে মিউজিক দিলে তো কপিরাইট চলে আসে। আর এই যে আমি কিন্তু খুবই টায়ার্ড, সারাদিন জব করার পর বাসায় যে আবার রান্না বান্না করেছি, আবার চিকেন রোলগুলো তৈরি করেছি, নিজে রেডি হয়েছি, আবার আসছি। তো যাই হোক, এখানে হচ্ছে এত বেশি টায়ার্ড ছিলাম যে বলার বাইরে। আর খাবারগুলা এই যে আস্তে আস্তে করে সাজানো হচ্ছে, আর অনেকেই আসলে এখনো আসে নাই। লাস্টে আমার সাথে অনেকের দেখাও হয় নাই, কারণ আমি এত টায়ার্ড ছিলাম। আমি খুব বেশিক্ষণ ছিলামও না, আমি 1 ঘন্টা মতন থেকে আমি লাস্টে চলে এসেছি। আর এগুলো হচ্ছে সব পিৎজা, এটা হচ্ছে আমাদের অফিসের ম্যানেজারের পক্ষ থেকে, উনি আমাদেরকে পিৎজা ট্রিট দিয়েছে আর কি। তো আমি তো অনেক টেনশনে ছিলাম যে আমার স্প্রিং রোলটা সবাই পছন্দ করে কিনা, কিন্তু আসলে এটা যে সবাই এত বেশি পছন্দ করবে যে ধারণার বাইরে। সবার অনেক প্রশংসা পেয়েছি, সবাই এক কথায় বলছে যে এত বেশি মজা কেন হলো, তুমি কিভাবে করছো। আমার এক কলিগ তো পরের দিন আমাকে বলতেছে যে তুমি আমাকে রেসিপি দিও, আমি অবশ্যই এটা ট্রাই করব। 2 দিন পর্যন্ত হচ্ছে সবাই মিলে এই একটা জিনিসেরই হচ্ছে প্রশংসা করছে যে এত বেশি মজা হয়েছে স্প্রিং রোল। তো যাই হোক, আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। আর এই তো কয়েকটা স্টিল ছবি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর পরবর্তীতে আবার দেখা হবে। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।